আর এই যে উপরের যে ক্যাবিনেটটি কিন্তু রয়েছে এই আর এখানে রয়েছে কিন্তু রবি স্টেজ লাইট। তুমি কোন বক্সের লাভার? পিউ মিউজিক। তুমি পিউ, তুমি পিউ। আর একদম এই ঘোড়ার গাড়ির বিপরীত দিকে কিন্তু রয়েছে প্রতিমা, মানে পারুলিয়া কুলতলা পার্কের প্রতিমা রয়েছে। আপনাদের এখানে এত বক্স চলে আসে, অসুবিধা হয় না? অশোক সাউন্ডের বক্সটি অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এখানে রয়েছে অ্যাম্পলিফায়ারটি, তারপরে রয়েছে বক্সটি। পাঠা বলি হয় না, পাঠা বলি কোনো হয় না, মানে শান্তির বার্তা দেওয়া হয়, এবং এখানে বৈষ্ণব ধর্মের পূজাটা হয়। আর কত টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড। আর উপরে কিন্তু একটা নেম প্লেট রয়েছে, লেখা রয়েছে পিউ মিউজিক। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা গিয়েছিলাম ডায়মন্ড হারবার পারুলিয়া কুলতলা পার্কে। আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছিল দুখানা সেটআপ, তার মধ্যে বন্ধুরা ছিল পিউ মিউজিক এবং অশোক সাউন্ড। তো আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সেই দুটি সেটআপ সেই স্থানে কি কি জিনিসপত্র চলে এসেছিল। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখন চলে এসেছি পারুলিয়া কুলতলা পার্কে। পিউ সাউন্ড চলে এসেছে এবং অশোক সাউন্ড চলে এসেছে। সেই স্থানে কিন্তু অশোক সাউন্ডের বক্সটি রয়েছে। আর এই পাড়া কিন্তু পুরো কভার করছে বাবা কার্তিক সাউন্ড, অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আর সেখানে রয়েছে অপরাজিতা দাদাভাই, অবশ্যই কথা বলার চেষ্টা করব। আর এই স্থানে দেখতে পাচ্ছেন রয়েছে পুজো মণ্ডপ, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এটাই রয়েছে কিন্তু পারুলিয়া কুলতলার পুজো মণ্ডপ। আর এই স্থানে আজকের রাতে পূজিত হবে মা রক্ষাকালী। আর অবশ্যই প্রতিমাকে দেখানোর চেষ্টা করব। যেখানে পিউ সাউন্ড রয়েছে সেখানে কিন্তু প্রতিমা রয়েছে, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রোড শো করবে বাবা কার্তিক সাউন্ড। তার জন্য কিন্তু এখানে স্টুডিও মাস্টারের অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে। 4000-এর অ্যাম্পলিফায়ার রয়েছে, একটা স্টেবিলাইজার রয়েছে। আর এখানে রয়েছে আউজার 250-এর একটি অ্যাম্পলিফায়ার। আর ওয়ান পিয়ার কিন্তু এখানে জেবিএল রয়েছে। এই সাউন্ডের অপরাজিতা দাদাভাইকে পেয়ে গেলাম। তো দাদাভাই, আপনাদের এই পাড়াতে কত পিস মাইক দেওয়া রয়েছে? খান 30। তার জন্য কিসের অ্যাম্পলিফায়ার ব্যবহার করছেন? আউজা কত? আউজার একটা 1000 রয়েছে, একটা 500 রয়েছে। কাকু, আপনাদের এই পুজোটা কত বছরের? 50 বছর। আপনাদের এখানে এত বক্স চলে আসে, অসুবিধা হয় না? বছরে একবার, তাই তো? পাড়ার পুজো এটা, মানে কোনো ক্লাব ইনভলভ থাকে এর মধ্যে? জয়মাতারা এবং নেতাজি সংঘ দুখানা ক্লাব কিন্তু অ্যাড রয়েছে এই পুজোর সাথে। আপনাদের এখানে তাসার জন্য বিখ্যাত, নদিয়া থেকে আসছে। তো তাসার কি নাম আরেকবার বলুন? আচ্ছা, নিউ ইয়ংস্টার তাসা, তাই তো? নদিয়া থেকে আসছে। তো এই বক্স দিয়ে পরিচালনা করা হবে, তাই তো? তো দেখতে পাচ্ছেন এই ওয়ান পেয়ার জেবিএল দিয়েই কিন্তু পরিচালনা করা হবে। নদিয়ার যে তাসা চলে এসছে, নিউ ইয়ংস্টারের যে তাসা। আর এখানে রয়েছে কিন্তু রবি স্টেজ লাইট। অবশ্যই দেখুন দাদা ভাইরা কিন্তু ফিটিং করছে। আর কতক্ষণ লাগবে দাদা ফিটিং করতে? আধা ঘন্টা। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আর আধা ঘন্টার মতো সময় লাগবে, তার মধ্যে কিন্তু পুরো ফিটিং কমপ্লিট হয়ে যাবে রবি স্টেজ লাইটের। এরপরেই বন্ধুরা রয়েছে অশোক সাউন্ডের বক্সটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এখানে রয়েছে অ্যাম্পলিফায়ারটি, তারপরে রয়েছে বক্সটি। আর এখানে কিন্তু একটা বেস রয়েছে এবং দুখানা টপ রয়েছে। আর এখানে কিন্তু আগে বক্সটা দেখানোর চেষ্টা করছি, তারপরে কিন্তু অ্যাম্পলিফায়ারগুলো দেখানোর চেষ্টা করব। এই স্থানে দেখুন বন্ধুরা, একটা বেস আর দুখানা টপ অবশ্যই বললাম। আর এটা রয়েছে বন্ধুরা 18,000-এর সেটআপ, কেননা বেসে 18 ইঞ্চি স্পিকার রয়েছে এবং টপে 18 ইঞ্চি স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 4-4-এর সেটআপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। মানে এখানে রয়েছে কিন্তু 3-4-এ 12খানা স্পিকার রয়েছে। এই 12খানা স্পিকার দিয়েই কিন্তু সুন্দরভাবে রোড শো করবে এই অশোক সাউন্ড। আর যেটা চলে আসছে কাকদ্বীপ থেকে, ওপরে অবশ্য নেম প্লেট রয়েছে, লেখা রয়েছে অশোক সাউন্ড কাকদ্বীপ। তো দেখতে পাচ্ছেন এই সাউন্ডের সাথে কিন্তু স্টেজ লাইট ফিটিং করা হচ্ছে। দাদা ভাই, আপনাদের এই স্টেজ লাইটের নাম কি? বাবু সাউন্ড। ওইটা কোথা থেকে আসছে? ডায়মন্ড হারবার কপাঘাট, তাই তো? দাদাদের এখানে কত পিস সার্পি দেওয়া হবে? 6টা, মানে 3 পিয়ার সার্পি দেওয়া হবে। এবং তার সাথে কিন্তু আরও স্পার্ক লাইট রয়েছে, বল রয়েছে এবং ধোঁয়া মেশিনও দেওয়া হবে। আর অবশ্যই দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু রয়েছে বি ক্যাবিনেটের ক্যাবিনেট। এই স্থানে লেখা রয়েছে আর সুন্দরভাবে লেখা রয়েছে অশোক সাউন্ড, অবশ্যই দেখুন। আর এই যে উপরের যে ক্যাবিনেটটি কিন্তু রয়েছে, এই পোদ দেখাচ্ছে ভাই। আর উপরের যে টপটি রয়েছে কিন্তু এএসবি ক্যাবিনেট সেন্টারের ক্যাবিনেট রয়েছে। আর এতে কিন্তু রয়েছে 18 ইঞ্চি করে স্পিকার, ভি মডেলের টপ রয়েছে। আর অবশ্য বন্ধুরা এবার দেখানোর চেষ্টা করছি এই বক্সটিকে পরিচালনা করার জন্য অশোক সাউন্ড কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6খানা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ গুলি রয়েছে। আর এই স্থানে রয়েছে পরপর 4খানা স্টেবিলাইজার। আর এখানে রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের 1450, তারপরে রয়েছে স্ট্রেঞ্জারের 701, তারপরে রয়েছে স্ট্রেঞ্জারের 1200, তারপরে রয়েছে স্ট্রেঞ্জারের 501, তার উপরে রয়েছে স্ট্রেঞ্জারের আরও একটি 501। আর এখানে একটি রয়েছে আউজার 350। অবশ্য বন্ধুরা মনে হচ্ছে দুখানা কিন্তু এক্সট্রা রয়েছে। আর এই 4টে দিয়ে কিন্তু 4টে বক্সকে পরিচালনা করা হবে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। আর এখানে বাকি যে অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে তা দিয়ে কিন্তু টুইটার র্যাককে পরিচালনা করা হবে। আর এই বক্সের টেস্টিং কিন্তু সন্ধ্যেবেলা হবে, এখন হবে না, কেননা জিজি আসেনি। তো এখন আমি দেখাতে পাচ্ছি না এই সাউন্ডের সাউন্ড।
এবার বন্ধুরা পিউ সাউন্ডের বক্সটিকে দেখানোর চেষ্টা করবো, সেটা কিন্তু এখান থেকে একটু দূরে রয়েছে। এখন বন্ধুরা পারুলিয়া কুলতলার প্রতিমা আনার জন্য কিন্তু ঘোড়ার গাড়ি চলে এসছে, আর একদম এই ঘোড়ার গাড়ির বিপরীত দিকে কিন্তু রয়েছে প্রতিমা, মানে পারুলিয়া কুলতলা পার্কের প্রতিমা রয়েছে। কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান অবশ্যই বুঝতে পারছেন, আমি অবশ্যই জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে একজন দাদাভাইকে পেয়ে গেলাম, বলছি দাদা আপনাদের এই যে প্রতিমাটি মায়ের রূপ কি এখানে? এখানে আমাদের মায়ের রূপ দক্ষিণা কালী। আচ্ছা, মায়ের দু হাত। পাঠা বলি ফলি হয় না, পাঠা বলি কোনো হয় না, মানে শান্তির বার্তা দেওয়া হয়, শান্তির বার্তা দেওয়া হয়। এবং এখানে বৈষ্ণব ধর্মের পুজোটা হয়। আচ্ছা, এবং অনেক বাজনা সহকারে বাড়ি সহকারে হয়, অনেক বক্স বক্স হয়, ঘোড়া গাড়ি হয়। তো আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ওখানে বললো যে নদিয়া থেকে তাসা চলে এসছে। হ্যাঁ। প্রতি বছর কি এমনই হয়? নদিয়া তাসা হয়, আমাদের ব্যান্ডও একদম নাম করে আমাদের ব্যান্ডও হয়। আচ্ছা, মহিলা ঢাকিও হয়। এখন নামটা একটু জানালে খুব ভালো হতো। অসীম মন্ডল। অসীম মন্ডল। আর যেখানে দুখানা বক্স দেখলাম, দুখানা বক্সে কম্পিটিশনও হবে না, কম্পিটিশন বলতে আমরা এখানে মানে আগু পিছু থাকে, আগু পিছু থাকে, তাই আগু পিছু থাকে। এখানে মারামারি কোনো আমাদের হয় না। আর এই যে বক্স চলে আসে অসুবিধা হয় না। পরিচয় করে খুবই ভালো লাগলো, এটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। তো দেখুন বন্ধুরা, পারুলিয়া কুলতলা পার্কের একদম পার্শ্ববর্তী একটা মাঠে কিন্তু রয়েছে পিউ সাউন্ডের বক্সটি। আর অবশ্য বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একটা রাজবাড়ি রয়েছে। দেখুন বিশাল বড় একটা রাজবাড়ি রয়েছে, অনেক পুরাতন দিনের স্মৃতি বহন করছে। সেই একদম রাজবাড়ির সামনে কিন্তু রাখা রয়েছে বক্সটি, পিউ সাউন্ডের বক্সটি। অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে অবশ্যই কিন্তু দুখানা বেস রয়েছে আর একটা টপ রয়েছে, আর অবশ্যই কিন্তু এটা রয়েছে পপ বেস। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুখানা পপ বেস রয়েছে আর একটা টপ রয়েছে। আর কত টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড। আর উপরে কিন্তু একটা নেম প্লেট রয়েছে, লেখা রয়েছে পিউ মিউজিক। দেখানোর চেষ্টা করছি কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই পিউ মিউজিক। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তুমি কোন বক্সের লাভার? পিউ মিউজিক। তুমি পিউ, তুমি পিউ, তুমি পিউ, তুমি কত বড় দাঁত বার করে আছে দেখো। ভাই কোন সাউন্ডের লাভার? অশোক। তুমি অশোক। তুমি কোন সাউন্ডের লাভার? পিউ। আর তুমি পিউ। অবশ্যই দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএগুড়ি রয়েছে। আর নিচেই রয়েছে SLB X8 এক পিস রাখা রয়েছে। তারপরে রয়েছে বন্ধুরা একটা দুটো তিনটে স্টেবিলাইজার রাখা রয়েছে। তারপরে রয়েছে ATI 1201, তারপরে রয়েছে প্রোটেকের 1201, তারপরে রয়েছে স্ট্রেঞ্জারের 701। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিচ এবং প্রেসার বোর্ড। আর এখানে রয়েছে প্রোটেকের 701, আর এই স্থানে রাখা রয়েছে স্ট্রেঞ্জারের 501। দাদা ভাই কখন আসা হয়েছে? কালকে রাতে। আর এই বক্সটা কি টেস্টিং হয়েছে এখনো? কখন করেছিলেন? আর টেস্টিং হবে? এখন আর চলবে না? তো দাদা ভাইয়ের নামটা একটু বলো। হ্যাঁ, রোহন হাজরা বললে? ভাইয়ের নাম রয়েছে রোহন হাজরা। আপনি এই সাউন্ডের সাথে কতদিন কাজ করছেন? 4 মাস। তো অবশ্যই দেখুন, দাদা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল, দাদা ভাইয়ের সাথে হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। তো এবার কিন্তু জিজিটাকে দেখানোর চেষ্টা করছি, এটা কোন ইলেকট্রিক জিজি রয়েছে দাদা ভাই? তো এখানে রয়েছে 82 কেবির পিউ মিউজিকের ডিজি। দেখুন বিশাল বড় জিজি, যা দিয়ে কিন্তু পিউ মিউজিকের বক্সটিকে পরিচালনা করা হবে। দেখুন বন্ধুরা,